আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আম্মা, আসসালাম। আজকে তোমার একটা গল্প শোনাচ্ছি। বাক্কা সময়ের। বাক্কা সময় তো আমি এর অর্থ জানি না। অর্থটা তোমাকে পরে আমি জানিয়ে নিয়েছি যার কাছে গিয়ে বলছে। তো সকালবেলা সে আমার বাসা সকালে কাজের মেয়েটা যখন উঠে ঘুম থেকে, ওঠার পরে সে ডিম সিদ্ধ দেয় আর কি। যে 5:30টায় ওঠার পর ডিম সিদ্ধ দেয়, কারণ ডিমটা তুমি খায় যাও স্কুলে যাওয়ার সময়। এবং বাসার কাজে মেয়েটা খায়, বাসার সব বাকি যারা ডিম খায় সকালবেলা সব ডিম সিদ্ধ দেয়। সকালবেলা তুমি ঘুম থেকে উঠছো, উঠে দেখছো যে কি গ্যাস নাই। গ্যাস নেই কেন? গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাসের যে কাঠ, এই যে গ্যাসের কাঠ, কাঠে আমি গ্যাস ঢুকাইতে মনে নেই, কাঠ শেষ, ডিম সিদ্ধ হয় নাই, মানে বসানোর পরেই গ্যাস চলে গেছে। আমি গেছি যে শেষ, আম্মা এসে আমার ঘুমটা ডাকি তুলছে যে মামা নাই, গ্যাস নাই, আমি কি খাই স্কুলে যাব, আমার এই কি সমস্যা। তখন আমি বলছি যে আমি পাকঘরে গেছি আর কি। পাকঘরে যাওয়ার পরে আমি কাজে মেয়েটা জিজ্ঞেস করছি যে গ্যাস তুমি ডিম সিদ্ধ দেওয়ার কতক্ষণ পরে, ডিম সিদ্ধ দেওয়ার কতক্ষণ পরে তোমার গ্যাসটা চলে গেছে। পরে কাজে মেয়েটা বলতেছে বাক্কা সময়। ঠিক আছে, আমি বলছি বাক্কা সময়টা কি? বাক্কা সময় গ্যাস চলে গেছে। আমি বাক্কা সময় কি আমাকে বুঝায় বলো যে বাক্কা সময়টা কি। পরে বলতেছে যে এটি একটু সময়। আমি না, একটু সময়ের মধ্যে তো বাক্কা সময় হয় না, তাহলে অনেকক্ষণ সময়। হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে অনেকক্ষণ সময়। বাক্কা সময়টা বলতে যেটা বলতে যে অনেকক্ষণ গ্যাসটা চলার পরে তো মনে করো যে চুলাটা অফ হয়ে গেছে, গ্যাসের লাইন শেষ হয়ে গেছে, কাঠের গ্যাস শেষ হয়ে গেছে। ঠিক আছে, বাক্কা সময় তো আমি তো বুঝতে বুঝতে অনেক সময় লাগছে। পরে আমি বুদ্ধি করলাম যে এখানে ছোট একটা বুদ্ধি করা যায়। আমার বাসায় হট কোল নর্মাল পানির ফিল্টার মেশিন আছে। হট কোল নর্মাল পানির মেশিন আছে। তখন আমার মাথা ক্যাচ করতে যে ডিম তো অনেক, যে 50 ডিগ্রি তাপমাত্রা যেমন দেখি দুবাই, মালয়েশিয়া, তারপরে সৌদি আরব, কাতার, এগুলাতে টেম্পারেচার যখন 50 ডিগ্রি থাকে, অনেকে দেখলাম যে ছাদে বসে ডিম বাজে। তখন আমার মাথা কাজ করছে যে এটা এই তাপে যদি ডিম সিদ্ধ মানে বাজা যায়, সিদ্ধ তো একটা নর্মাল জিনিস। সে যেহেতু বলছে বাক্কার সময় এই ডিম দেয়া হয়েছে, এই গ্যাসটা জ্বলছে বাক্কার সময়। বাক্কার সময় মানে একটু সময়, অনেকটা সময়, মানে মোটামুটি জ্বলছে, তার মানে তো অর্ধেক সিদ্ধ কিন্তু ডিমটা হয়ে গেছে। আমি বাক্কা সময়টা যদি একটু সময় একটু করি, তাহলে কি করা যায় বুদ্ধি করে। তখন বলছি যে আমার মেশিনের টেম্পারেচার থাকে সবসময় 100 ডিগ্রি, 90 থেকে 100 ডিগ্রি তাপমাত্রা আমার মেশিনটা থাকে। তাহলে আমি যদি একটু পানি ফালায়া, হ্যাঁ গ্যাসের পানি ফালায়, তারপর যদি আমি একটা পাতিলের মধ্যে 100 ডিগ্রি তাপমাত্রা যদি পানিটা আমি নেওয়ার পরে যদি আমি কাঁচা ডিম মানে নর্মাল ডিম যদি আমি ফালাই, তাহলে কিছুক্ষণ পরে ডিমটা হাফ সিদ্ধ হয়ে যাবে, আমার বিশ্বাস যেটা। তখন আমি বাক্কা সময়ের বিষয়টা তার মাথা রেখে ওটা করে একটা পাতিলের মধ্যে পানিটা নিচ্ছি, মেশিনের পানি। হ্যাঁ, এক পাতিল পানি নিচ্ছি, মানে ছোট পাতিলে ডিম যাওয়া হয়। নেওয়ার পরে ডিমটা মনে করো যে আমি এখানে দিয়ে দিচ্ছি, যে ওইটার বাক্কা সময় থেকে নিয়ে, হ্যাঁ ওই পাতিল থেকে নিয়ে, তার বাক্কা সময় থেকে নিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ করার পর আমি মনে করি পানিটা যখন টেম্পারেচার আস্তে আস্তে 50 ডিগ্রি নিচে চলে আসছে, মানে পানির মধ্যে দিয়ে রেখেছি, যেহেতু চুলা জ্বলে না, কি করবো, তখন এই ডিমটা ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিমটা যখন ওটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে 10 মিনিট পরে ডিম যখন করলাম, আমার কি করলাম, ডিমটা তার পাতিল থেকে তুলে ছিললাম। বাক্কা সময় কিন্তু রাখি নাই ডিমের মধ্যে, মানে কিছুটা সময় রাখছি আর কি। টেম্পারেচার আস্তে আস্তে নর্মালি কমে যায় পানি। তারপর ডিম কি সিদ্ধ হয়েছে অনেক মানে সুন্দর করে, মানে একদম মানে যে পানির আগুনে হিটে তো হয় নাই, পানির হিটে ডিম কিন্তু সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে মানে খুব সুন্দর, পরিবারের সবার ডিম সিদ্ধ হয়েছে। কারণ গ্যাসটা যে কাঠটা আমাদের ডিএসএস এর বাইরে, এটা আপনার রিসার্চ করা যাবে না, মানে ডিএসএস এর বাইরে এটা রিসার্চ করা যাবে না, এটা আবার কোড আছে, এটা ডিএসএস এর মধ্যেই করতে হবে। ডিএসএস এর মধ্যে জমিদার এমন জমিদার, আপনার 10:30 থেকে 11টার আগে আপনার কোনো দোকান খুলবে না, মানে নবাব সবাই 11টা 11:30 এই পর্যন্ত মনে করেন যে সারা থাকতে হবে। যদি বাক্কার সময় ডিসিশনটা যদি আমি যে মেশিনের পানিটা মনে করে যে যদি না থাকতো, তাহলে কিন্তু এনে যে তাপমাত্রা এখন তাপমাত্রা এখন সকালবেলা 23 ডিগ্রি তাপমাত্রা, তাহলে তো নর্মাল ডিমা সিদ্ধ হইতো না, খাওয়াটা হইতো না। তো বাক্কা সময়ের বিষয়ে একটা বিষয় দেখাইলাম যে বাক্কা সময় মানে মোটামুটি, মানে মধ্যবিত্ত যে সময়টা, মানে অনেক সময় না কম সময় না, মাঝামাঝি, এটাতে বলে বাক্কা সময়। এটা হচ্ছে আপনার সিলেটি ভাষা। কাদের মেয়েটা সিলেটের, তো বাক্কা সময়। পরে বাক্কা সময় থেকে ডিমটা নিয়ে কি করলাম, সিদ্ধ দিলাম। সিদ্ধ দেওয়ার পর ডিম খাইছো না? ডিম আমার ডিম খাওয়া হয়েছে, বাসার ডিম যারা আছে সবার ডিম খাওয়া হয়েছে। তার মানে আপনারা যদি বাসায় যদি কখনো এরকম হয় যে গ্যাস শেষ হয়ে গেছে, অথবা ডিমটা সিদ্ধ করতে পারবেন, অন্তত অন্তত বাজি খাওয়া না হয়, গরম পানির মধ্যে নর্মাল ডিমটা দিয়ে দেন 100 ডিগ্রি তাপমাত্রা। আর যদি ডিমটা পানি তাপমাত্রা যদি আপনার কম থাকে, 50 ডিগ্রি থাকে অথবা 60 ডিগ্রি থাকে, তাহলে একবার প্রথম ডিমটা দিবেন, দেওয়ার পরে 5-6 মিনিট পরে আবার পানিটা সরায় আবার দিবেন। দুইবারে দিলে ডিমই পানির তাপেই, গরম পানির তাপেই ডিম সিদ্ধ হয়ে যাবে, মানে খুব সুন্দর করে মানে বয়েল হবে ডিমটা।
ভিতরটা সহ, মানে পানির আগুন লাগবে না, পানির যে হিট, পানির যে গরমের যে তাপ, ওটাতে আপনি সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি শিখলাম আজকে, মানে আমি জীবনে কখনো কাজে লাগাইনি, ফার্স্ট টাইম কাজে লাগাইলাম। বাক্কার সময় ঠিক আছে কি নাম্মা? বাক্কার সময়টা মানে সিলেটি ভাষায় যে কম সময় না বেশি সময় না, মাঝামাঝি, এটাকে বাক্কার সময় বলে। আসসালামু আলাইকুম।